আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বলবো কেন বরকত কমে যায়, কী কারণে বরকত কমে যাচ্ছে আমাদের। 3টে কারণে বরকত মানুষের কমে যায়। প্রত্যেক মানুষের ওই 3টে কাজ থেকে দূরে থাকা দরকার। ওয়েলকাম টু সাফওয়ান ইসলামিক টিভি। আপনারা দেখছেন আজকে আমাদের সাফওয়ান ইসলামিক টিভি চ্যানেলে। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা ভেবে পাই না কেন আমাদের বরকত কমে যায়, খুবই চিন্তায় থাকি আমরা। তো আজকে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবো আমি। তো আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 1, ফরজের নামাজের পরে কেউ ঘুমাবেন না। নামাজ পড়েন আর না পড়েন, ঘুমাবেন না। আমরা অনেকেই আছি যারা ফরজের নামাজের পরে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি, অথবা নামাজ না পড়লেও আজান দিলেও আমরা ঘুমিয়ে থাকি। এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে আপনার বরকত আল্লাহ তাআলা নিয়ে নেবে। কারণ আল্লাহ তাআলা ফরজ নামাজের পরে বরকতের ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠায়। ওই জন্য কেউ ফরজের নামাজের পরে অথবা কেউ ফরজের আজানের পরেও ঘুমাবেন না। 2 নাম্বার, কেউ আসরের নামাজের পরে ঘুমাবেন না। আসরের নামাজের পরে আল্লাহ তাআলা ঘুমাতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন পাকে বলেছেন, আসরের পরে যেইটুকু সময় পাবে ওইটুকুর মধ্যে ঘুমাবেন না কেউই। ওই টাইমের মধ্যে আপনারা ঘুরুন ফিরুন সবই করুন, কিন্তু কেউ ঘুমাবেন না। আপনার বরকত আল্লাহ তাআলা আবার কেড়ে নেবেন। আপনার কাছে সব কিছু থাকা সত্ত্বেও কিছুই আর পাবেন না। তাই আসরের নামাজের পরে কেউ ঘুমাবেন না। 3 নাম্বার, আমরা অনেকেই বাড়িতে শখ করে কুকুর পুষি। কুকুর যারা পোষেন তারা যেই ঘরেতে শোন সেই ঘরেতে কুকুর রাখবেন না। কারণ আল্লাহ তাআলা ওই ঘরেতে কুকুর রাখলে বলেছেন যে সেই ঘরে কখনো ফেরেশতা আসে না। আর যেই ঘরেতে ফেরেশতা আসে না সেই ঘরেতে কখনোই আল্লাহ তাআলা বরকত দেন না। তো কেমন লেগেছে ভিডিওটা? আশা করি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।